চলমান ইরান এবং ইসরায়েল যে সংঘাত ইতোমধ্যে তীব্র থেকে তীব্রতর হয়েছে সংঘাত এবং দিন যত গড়াচ্ছে দুইটা রাষ্ট্রই মারাত্মকভাবে একে অন্যের বিরুদ্ধে তারা পদক্ষেপ নিয়েছে এবং হামলা অব্যাহত রাখছে। তবে সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে এই মুহূর্তে ইরান এবং ইসরায়েল যুদ্ধ নিয়ে যতটা মানুষ নিজেদের মধ্যে আলোচনা করছে বা বিষয়টা নিয়ে তারা যতটা না উদ্বিগ্নতার ভিতরে, তার থেকে বড় উদ্বিগ্নতা এবং দুশ্চিন্তার মধ্যে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। সকলের এখন এই মুহূর্তে নজর যে ডোনাল্ড ট্রাম্প কি করতে যাচ্ছে। তিনি কি এই যুদ্ধে জড়িয়ে ইসরায়েলের পক্ষ নেবে এবং ইরানের বিপক্ষে দাঁড়াবে, নাকি তিনি আলোচনার মাধ্যমে একটি সমঝোতার পথ বেছে নেবে। চলমান ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে আছেন যেখানে তার সামনে এখন দুটি পথ খোলা আছে, একটি কূটনৈতিক সমঝোতার এবং অন্যটি ইচ্ছাকৃত যুদ্ধে অংশগ্রহণ করার। এমনই মন্তব্য করেছেন ইউরোপীয় পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলের জ্যেষ্ঠ বিশ্লেষক এরিক জেরানমাহে। তিনি সিএনএনকে বলেন, এই ধরনের মুহূর্তে নেতাদের সবসময় একটি পছন্দ থাকে। অতীতেও ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধের দ্বারপ্রান্তে থেকে ফিরে এসেছেন, এখনও তিনি সেটি করতে পারেন। তবে তিনি সতর্ক করে বলেন, যদি ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালান তাহলে ইরান সেটিকে সরাসরি যুদ্ধ ঘোষণার সমতুল্য বলেই দেখবে। এই বিশ্লেষক তিনি উল্লেখ করেছেন, এই মুহূর্তে মূলত 4টে সমস্যা এসে দাঁড়াবে বা 4টে সম্ভাবনা থেকে যাচ্ছে ট্রাম্পের সামনে। একটা, ট্রাম্প যদি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে নিয়ে যেতে চায় এই বিষয়টিকে, তাহলে তিনি অবশ্যই পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়বেন। দ্বিতীয়, যদি ট্রাম্প এই পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে মধ্যপ্রাচ্যে আগুন ছড়িয়ে পড়বে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তিনি ইতোমধ্যে যদি এমন একটা শক্ত পদক্ষেপ নেওয়ার মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করতে চায়, তাহলে সেক্ষেত্রে ইরান মূলত এটাকে যুদ্ধ ঘোষণা বলে মনে করবে এবং তারা তখন পাল্টা পদক্ষেপ নেবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে। আর সে সময়ে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে ও বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে টার্গেট করে ইরান একের পর এক হামলা করতে থাকবে। আর তখন এই হামলার কারণে গোটা মধ্যপ্রাচ্যে আগুন ছড়িয়ে পড়বে। কী কারণে আগুন ছড়িয়ে পড়বে? মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো তখন বিভিন্ন পক্ষে বিভক্ত হয়ে যাবে। কোনো রাষ্ট্র ইরানের পক্ষে অবস্থান নেবে, আবার কোনো রাষ্ট্র ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান নেবে। যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোতে সন্ত্রাসী হামলার ঝুঁকিও তখন বেড়ে যাবে। যদি সৌদি আরবের কথায় আমরা জাস্ট ধরি, সৌদি আরব ধরেন ইরানের পক্ষে অবস্থান নিল না এবং সৌদি আরব ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান নিতে বাধ্য হলো এক প্রকার। কী কারণে? মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের একটা নিরাপত্তা চুক্তি আছে, ভালো অন্তরঙ্গতা রয়েছে এবং ঘনিষ্ঠতা রয়েছে। আর এই ঘনিষ্ঠতা এবং মিত্রতা থাকার কারণে সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান নেবে। তখন কি হবে? সৌদি আরবের অভ্যন্তরে বিভিন্ন যে গোষ্ঠীগুলো রয়েছে তারা ইরানের পক্ষে অবস্থান নেবে এবং তখন সৌদি সরকারের বিরুদ্ধে তারা একের পর এক আন্দোলন এবং সংগ্রামে লিপ্ত হবে। আর এটার মাধ্যমে তখন দেখা যাবে যে শুধু যুক্তরাষ্ট্র নয়, যুক্তরাষ্ট্রের যে মিত্র রাষ্ট্রগুলো রয়েছে তারাও কিন্তু চরমভাবে ক্ষতির মুখোমুখি পড়বে। চতুর্থ নম্বরে, বিশ্বের যে অর্থনীতি, বিশেষ করে জ্বালানি বাজার এবং শরণার্থী সংকট আরও বেশি মাত্রায় তৈরি হবে। ইতোমধ্যেই কিন্তু ইরানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, যদি ইরানে ইসরায়েলের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করে বা পশ্চিমা মিত্র রাষ্ট্রগুলো হামলা করে তাহলে ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে। এমনকি ইরান ঘোষণা দিয়েছে যে হরমুজ প্রণালী থেকে কোন জাহাজ ঢুকবে আর কোন জাহাজ বের হবে ইরানের অনুমতি সাপেক্ষেই কেবল এটা ঢুকবে এবং বের হবে। ব্রিটিশদের একটি যুদ্ধ জাহাজ এই হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরে প্রবেশের চেষ্টা করেছিল। ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরোধে এই যুদ্ধ জাহাজ ফিরে যেতে বাধ্য হয়। এমনকি এখনও তেল আমদানি রপ্তানিটা এখানে সীমিত করা হয়েছে। হরমুজ প্রণালী ব্যবহার করে দৈনিক যেখানে বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী 20% তেল এই পথ ব্যবহার করে রপ্তানি হতো, এখন সেটা কমে এসেছে এবং এই তেলের রপ্তানি কমার কারণে ইতিমধ্যে তেলের বাজার 2 দফার বৃদ্ধি হয়েছে। এক দফায় প্রথম দফায় 7% বৃদ্ধি হয়েছিল এবং আজকে আরও 4% মূল্য বৃদ্ধি হয়েছে। হরমুজ প্রণালী যখন সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে ইরান, তখন বিশ্বের অন্য যে রাষ্ট্রগুলো, এমনকি মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো, তারা হরমুজ প্রণালী উন্মুক্ত করার জন্য সরাসরি ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়বে। তবে সম্মিলিতভাবে অন্যান্য পশ্চিমা রাষ্ট্রগুলো সহ মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো হরমুজ প্রণালীতে আক্রমণ করলেও তারা ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালী তারা জয় করতে পারবে না বা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে সক্ষম হবে না। কেননা হরমুজ প্রণালীর আশেপাশে ইতিমধ্যে 5টা দ্বীপ রয়েছে, এই 5টা দ্বীপই ইরানের নিয়ন্ত্রণে রয়েছে, যার কারণে ইতিমধ্যে এই সমস্ত জায়গায় ইরানের শক্ত সামরিক ঘাঁটিও রয়েছে।
এবং ইরানের উপরে নির্ভর করবে যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তারা কিভাবে তেলের চাহিদা পূরণ করবে। যখন বিশ্ব শক্তিগুলো হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হবে, তখন এখান থেকে রপ্তানি হয় যে 20% তেল, তখন এই 20% তেলের রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে ইরান। আর এটার কারণে সমগ্র বিশ্বব্যাপী তেলের মজুদ কমে যাবে, এমনকি তেলের চাহিদা বৃদ্ধি হওয়ার কারণে তেলের মূল্য কয়েক গুণ বৃদ্ধি পাবে। এই যে এলি ড্যালিনিয়ান অর্থাৎ যে ইউরোপের যিনি এই যে সামরিক যে বিশ্লেষক, ইনি উল্লেখ করেছেন এই 4টি বড় ধরনের সমস্যা তৈরি হবে যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি এই যুদ্ধে জড়িয়ে পড়ে। তবে জেরান মাহের ভাষায় তিনি বলেন, এলি জেরান মাহে, যদি এই প্যান্ডোরার বাক্স একবার খুলে যায়, অর্থাৎ উনি যদি সত্যি সত্যি যুদ্ধে জড়িয়ে পড়েন, তাহলে ওনার পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে তা কেউ জানে না। এই যুদ্ধ সম্ভাব্যভাবে ট্রাম্পের পুরো প্রেসিডেন্সিকে গ্রাস করে ফেলবে। উনি উল্লেখ করেছেন, জেরন মায়ে উল্লেখ করেছেন, এমনও হবে সর্বশেষ হয়তো ডোনাল্ড ট্রাম্প ওনার প্রেসিডেন্সি যে ক্ষমতা বা ওনাকে হয়তো পদত্যাগ করতে বাধ্য হতে হবে। তার মতে ইরানের পক্ষে আত্মসমর্পণ কোনো বিকল্প নয়, কেননা ইরান জানে তারা সামরিকভাবে জয়ী হতে পারবে না, কিন্তু তাদের লক্ষ্য হবে এমন এক সংঘাত তৈরি করা যেখানে কেউ বিজয়ী হবে না, সবাই হবে পরাজিত। জেরেন মাই আবার আরেকটা বিষয় উল্লেখ করেছেন যে ইরানের পক্ষেও এই মুহূর্তে সমঝোতা ছাড়া অন্য কোনো বা আত্মসমর্পণ করা ছাড়া তাদের বিকল্প থাকবে না শেষ পর্যন্ত। কিন্তু ইরান এমন একটা সময় আত্মসমর্পণ করবে বা সমঝোতায় আসবে যখন সকলেই পরাজিত হবে। ঠিক সেই সময়ে উনিও যদি আত্মসমর্পণ করে, তখন ওনারাও বলতে পারবে যে ওনারাও পরাজিত হয়নি, আবার ইসরায়েলও বলতে পারবে যে ওনারাও পরাজিত হয়নি। গত 6 দিন ধরে যে যুদ্ধটা চলমান রয়েছে তাতে এখনও যুক্তরাষ্ট্র সরাসরি জড়ায়নি, কিন্তু পরোক্ষভাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে তাদের সমর্থন অব্যাহত রেখেছে। ইসরায়েল ইতিমধ্যে তেহরানে বিমান হামলা চালিয়েছে, ইরানও পাল্টা সীমিত পরিসরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরান তাদের যে ক্ষেপণাস্ত্রের যে সক্ষমতা রয়েছে তারা কিন্তু পূর্ণ মাত্রায় ব্যবহার করছে না, তারা পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে ক্ষেপণাস্ত্র হামলা করছে এবং এটার মাধ্যমে ইসরায়েলের কাছে থাকা যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম রয়েছে এই আকাশ প্রতিরক্ষা সিস্টেমের মজুদটা তারা সম্পূর্ণভাবে দুর্বল করে দিতে চাচ্ছে। যদিও ডোনাল্ড ট্রাম্প তিনি সামাজিক মাধ্যমে উল্লেখ করেছেন যে আনকন্ডিশনাল সারেন্ডার করতে হবে ইরানকে, নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। যদি নিঃশর্ত আত্মসমর্পণ ইরান না করে তাহলে তখন তার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে। আর এই কথা বলার মাধ্যমে ইতিমধ্যে ট্রাম্প বিশ্বের কূটনৈতিক, সামরিক এবং অর্থনীতিকে অস্থিতিশীলতার দিকে ঠেকে দিয়েছে। এই বিশ্লেষক মনে করেন যুদ্ধ যদি শুরুই হয় তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের রাজনীতি, তেলের বাজার, অভিবাসন সংকট এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার উপরে বিরাট প্রভাব পড়বে। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।